ভাবুন তো আপনি যাচ্ছেন এক বিয়ের অনুষ্ঠানে। হঠাৎ এক বৃদ্ধ নাবিক আপনার পথ আটকে দাঁড়ালো। তার চোখে এমন এক অদ্ভুত শক্তি যে আপনি চাইলেও সরে যেতে পারবেন না। আর তারপর সে আপনাকে শোনাতে শুরু করলো এক অভিশপ্ত সমুদ্র যাত্রার গল্প। এটি হলো দ্য রাইম অব দ্য এনশিয়ান মেরিনারের গল্প। স্যামুয়েল টেইলর কলরিজের লেখা ইংরেজি সাহিত্যের অন্যতম রহস্যময় একটি কবিতা। অনেক বছর আগে এক নাবিক তার জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি জমায়। প্রথমে সব কিছু ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর জট তাদের জাহাজকে ঠেলে নিয়ে যায় এক বরফ ঘেরা জমাট মৃত্যুনিশ্চুপ এক জগতে। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে দেখা দেয় এক বিশাল সাদা পাখি, অ্যালবাট্রস। নাবিকেরা ভাবল এটি যেন স্বর্গ থেকে আসা এক আশীর্বাদ। আর সত্যি, পাখিটি আসার পর বরফ ভেঙে যেতে শুরু করলো, বাতাস বইল, জাহাজ আবার চলতে শুরু করলো। কিন্তু তারপর কোনো কারণ ছাড়াই এনশিয়ান মেরিনার তার ক্রসবো তুলে অ্যালবাট্রসটিকে মেরে ফেলল। এবং সেখান থেকেই শুরু হলো অভিশাপ। বাতাস থেমে গেল, জাহাজ আটকে গেল। অসীম সমুদ্রের মাঝখানে চারিদিকে শুধু পানি, কিন্তু পান করার মতো এক ফোঁটাও নেই। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। তার অপরাধের শাস্তি হিসেবে মৃত্যু পাখিটিকে ঝুলিয়ে দেওয়া হলো তার গলায়। তারপর একদিন দিগন্তে দেখা দিল এক ভৌতিক জাহাজ। সেই জাহাজে ছিল ডেথ আর লাইফ ইন ডেথ, অর্থাৎ হয়তো মৃত্যু, নয়তো জীবিত থেকেও মৃত। তারা অর্থাৎ ডেথ এবং লাইফ ইন ডেথ রা পাশা খেলল নাবিকদের আত্মার জন্য। এক এক করে সব নাবিক মারা গেল, শুধু এনশিয়ান্ট মেরিনার একা বেঁচে রইল। চারপাশে শুধু নীরবতা আর মৃতদেহ। সে প্রার্থনা করতে চাইল, কিন্তু পারল না। তার অপরাধ বোধ তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। তারপর এক রাতে সে জলের নিচে অদ্ভুত এক সামুদ্রিক প্রাণী দেখল। প্রথমবারের মতো সে তাদের সৌন্দর্য অনুভব করল। অজান্তেই সে তাদের আশীর্বাদ করল। আর ঠিক তখনই অভিশাপ ভাঙতে শুরু করলো। অ্যালবাট্রসটি তার গলা থেকে পড়ে গেল। সে আবার প্রার্থনা করতে পারল। অবশেষে সে ঘরে ফিরল, কিন্তু তার শাস্তি শেষ হলো না। সে এখন চিরকাল পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায় আর তার গল্প বলে যায় যাদের যাদের এই শিক্ষা শোনা দরকার। আর সেই শিক্ষা হলো যে মানুষ সব জীবকে ভালোবাসে, ছোট হোক বা বড়, সেই আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকবে।